মূল লক্ষ্য পূরণ হবে এবং এলাকাবাসীর যে ক্ষোভ, যে আমরা বারবার কমপ্লেন জানিয়েও কিছু হয়নি, বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা ওতে যুক্ত ছিল, তা সেই জন্যে এই সমস্ত ঘুঘুর বাসা ভাঙতে আমি নিজেই ওখানে উপস্থিত হয়ে এবং কাজ যখন হবে আমি সরজমে নিজেই দেখতে যাব কাজ। রাত শেষ হলে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়া আসছেন, তার কি কোনো ব্যবস্থা দেখাশোনা হয়েছে? হ্যাঁ, আমি তো এখানে আসার আগেই তো হলদিয়া ভবনে ছিলাম, ওখানে প্রশাসনিক লেভেলে বৈঠক চলছে, সেই বৈঠকের পর আমি এই আপনার এখানে এলাম, ওই জন্য একটু দেরি হলো আসতে। কখন আসবে, কখন জানা গেছে? আমি যতটুকু জানি উনি 6টার সময় এখানে আসবেন হলদিয়া ভবনে। এটা পুরোপুরি প্রশাসনিক বৈঠক, এখানে কোনো রাজনৈতিক দলের কেউ থাকবে না, কোনো না 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 হলদিয়া ভিত্তি, হলদিয়া কেন্দ্রিক। যেমন এখানে ডিএলসি থাকবেন, ফ্যাক্টরি ইন্সপেক্টর থাকবেন, এইরকম লেভেলের এখানে এই সব থাকবেন। কারখানা আধিকারিক না, কারখানা আধিকারিক থাকবে না, একবারে লিমিটেড থাকবে। শ্রমিকদেরকে কি বার্তা দেবেন? শ্রমিকদের বার্তা দেবো এটাই যে আমাদের প্রশাসনিক লেভেলে এই ডিএলসি লেভেলের যে মিটিং হবে সিএম এর সঙ্গে, এই প্রথম ডিএলসি লেভেলে কোনো অফিসার সিএম এর সঙ্গে বসছে, ফ্যাক্টরি ইন্সপেক্টরও বসছেন। সেখান থেকে পরিষ্কার যে সমস্ত কারখানায় সিওডি এখনো হয়নি, সেগুলোতে আমরা সে প্রতিশ্রুতি পূরণ করব এবং যত দ্রুত সম্ভব সমস্ত ফ্যাক্টরিতে আমরা সিওডিটা কমপ্লিট করব। এটা আমাদের একবারে আন্তরিক ইচ্ছা। আমরা দেখুন, বিশেষ করে আমি একজন শ্রমিক, আমি নিজেই 31 বছর চাকরি করেছি, তা শ্রমিকদের পাশে থাকার সব থেকে বেশি ঝুঁকিটা আমার, ইচ্ছাটা আমার, সেই জন্যে আমি আমার সরকারও শ্রমিকের পক্ষে। এবং হলদিয়ায় ইএসআই হসপিটাল রেডি হয়ে পড়ে আছে দীর্ঘদিন। আমি কালকে সিএমকে বলবো, মুখ্যমন্ত্রীকে, যাতে ইএসআই হসপিটাল যত দ্রুত সম্ভব ওনাকে দিয়েই আমি উদ্বোধন করাবো এই হসপিটাল। হলদিয়া মহকুমা হাসপাতাল আপনি ঘুরেছেন, ওখানকার পরিকাঠামো দেখেছেন, তো ওখানে কি নতুন কিছু পরিকল্পনা কিছু করেছেন? হ্যাঁ, ওনারা আমার সঙ্গে অনেক দীর্ঘ আলোচনা করেছেন, ওখানে ডক্টরদের সমস্যা আছে এবং এই বিষয়ে কি বিল্ডিং। মুখ্যমন্ত্রী কালকে এইটা নিয়ে আলোচনা কিছু করবেন? না না, এটা নিয়ে আমি আলোচনা করব না, এই কারণে করব না, আমি ওনাদেরকে বলে এসেছি যে আমাদের পার্মানেন্ট স্বাস্থ্যমন্ত্রী, শুধু স্বাস্থ্যের জন্য যিনি মন্ত্রী পাবেন, স্বাস্থ্যমন্ত্রী, আগে মন্ত্রিত্বটা বন্টন হোক, তারপর আমার এলাকার কাজ, এটা তো আমারই কর্তব্যের মধ্যে পড়ে যে এইখানে হসপিটালের যে সমস্যা সেটা আমি নিজে হাতে করিয়ে আনবো। আজকে যেটা দেখলাম, সব দিকে দেখলে দুঃখ হবে, মানে আপনি গেলে ভাবতে পারবেন না যে আমরা হলদিয়ায় বাস করছি না জঙ্গলে বাস করছি। আমি হচ্ছে ওই আপনার আঁদুলিয়া, ওই আঁদুলিয়া গ্রামে ওখানে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, ওখানে আমাকে ডক্টররা অনেক করে ডাকলেন, আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা একবার যে পরিদর্শন করবেন, এই রাজ্যে কোনো সরকার ছিল বলে আপনার মনে হবে না। যেখানে মেডিকেল স্টোরটা আছে সেখানে চাঙড় ভেঙে ভেঙে পড়ছে, বৃষ্টিতে জল পড়ে বলে মানে স্টোরে ওষুধের পেটির উপরে তিরপল রাখা আছে এবং সাপ ঘোরাফেরা করছে। যারা মানে স্বাস্থ্যকর্মীরা যারা সেখানে কাজ করেন, সেখানে বসার যোগ্য নয়, গরমে টিকতে পারছে না, উপরে টিন, আর ভবনগুলো সব ভেঙে গেছে। আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি, এস্টিমেট করতে বলেছি, ওনারা এস্টিমেট করবেন খুব দ্রুত, যাতে ওষুধের যে স্টোরটা আছে মেডিকেল স্টোর, সেই স্টোরটা যাতে ওখান থেকে স্থানান্তরিত করা যায়, তার জন্যে আমি বলেছি যে সরকারিভাবে হতে হতে অনেক সময় লাগবে, সেই জন্যে ওনাদেরকে সামনের সপ্তাহে আমি বলেছি যে যাতে এস্টিমেট আমাকে একটা দেওয়া হয়। আমি হলদিয়াতে এত কারখানা আছে, আমি যে কোনো কোম্পানি থেকে অন্তত সিএসআর ফান্ডে আমি ওইটা করব, এটা আমার একদম প্রতিশ্রুতি আমি দিয়ে এসেছি। আজকের হলদিয়া